চরণ ধরে জলস্বপ্ন প্রকল্পের পাইপলাইনের গর্তে পড়ে মৃত্যু হল ৩ বছরের এক শিশুর। ঘটনায় এজেন্সির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেন গ্রামবাসীরা। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তের বাবুনপাড়া বহিতা গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, মৃত শিশুটির নাম জুনায়েদ আহমেদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১ মাস ধরে সেখানে জলস্বপ্ন প্রকল্পের ট্যাঙ্কির কাজ চলছিল। সেই গর্তে জলের পাইপলাইন করা হয়েছিল। সেই গর্তে পাইপ দেওয়ার পর ঠিকমতো গর্তটি ভরাট না করে চলে যায় এজেন্সি বলে অভিযোগ স্থানীয়দের। এদিন সেই গর্তে শিশুটি পড়ে গিয়ে ৮ থেকে ১০ ফিট নিচে চলে যায়। এরপর স্থানীয় ও বিএসএফ জওয়ানদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় শিশুটিকে উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। শিশুটির অবস্থা আশঙ্কাজনক থাকায় ইসলামপুর মহকুমা হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। এরপর শিশুটিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া আছড়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি তো বাড়িতে ছিলাম না, আমি সকালে দোকানে চলে গেছিলাম। ওখান থেকে দাসপাড়া গেছিলাম। দাসপাড়া থেকে আমি 4:15 আমি মনে বসছি, আমার দোকান আছে, ওখানে এসেছি। কিছুক্ষণ পরে আমার মোবাইলে ফোন গেল যে ছেলেটা ওই গর্তের মধ্যে পড়ে গেছে। বোর্ডিংয়ের জন্য গর্ত করা হয়েছিল, সেখানে পড়ে গেছে। আমাদের ফোন করে জানালো। ওখান থেকে আমি ছুটে আসলাম। আসার পরে বাচ্চাটাকে তৈরি করে মানুষজন লোকজন অনেক ছিল, তারা বাচ্চাটাকে বের করেছিল। কয়টার দিক ঘটনাটা? আমাদের 4:15। কি নাম ছেলে? জুনায়েদ আহমেদ। মানে কিভাবে পড়লো ওখানে, কি জানতে পারছেন? ওই একটা মানে বোর্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছিল, সে গর্তটাতে মাটি দেওয়া হয়নি। অনেক দিন আগে মাটি দিয়ে বন্ধ করেছিল, কিন্তু দ্বিতীয়বার ওরা 2-2বার ওয়াশ করেছিল। ওটা ওয়াশ করার পরে ওটা মাটিটা সরে গিয়েছিল, তারপর আর মাটি দেয়নি। আমি ওটার ছবি তুলে পাঠাইছিলাম মুন্সিকে, কোনো কার্যকারী করেনি। মানে ঠিকাদার সংস্থার গাফিলতির কারণে কি আজকের এই ঘটনা, দুর্ঘটনা? হ্যাঁ, আমি তো ওটাই মনে করি যে একমাত্র ঠিকাদারি গাফিলতির কারণে আজকে আমার ছেলে প্রাণ গেল। কি চাচ্ছেন আপনারা এখন? আমি একটা সঠিক বিচার চাই যে আমার ছেলে, একটাই ছেলে, আমার প্রথম ছেলে। ওটা বয়স কতটা? বয়স 3 বছর 2 মাস। এখন কি পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, পুলিশ আসছিল ঘটনাস্থলে? বড় হয়ে গেছে। আপনার নাম? আমার নাম মন্তাজুল হক। কি হবেন আপনি? ওই ছেলে বাবা। এই যে ট্যাঙ্কির পাইপ পোতানো হয়েছিল, তখন এর 1 মাস আগে থেকে কাজ হচ্ছিল। তা আমরা দেখেছিলাম এখানে কাজ হচ্ছে, কিন্তু এই পজিশনে আমি আসিনি। তখন কিছুক্ষণ আজকের যে ঘটনা আমি শুনলাম 4টার দিক বলে একটা ছেলে পড়ে গেছে। তো পড়ার সাথে সাথে আমি শোনার সাথে সাথে চলে আসলাম। আসার পরে দেখতেছি এই পজিশন 7 থেকে 8 ফিট নিচে গর্তটার ভিতরে ধন আছে, মানে একটু ভিতরে ধন হয়ে গেছে, 7-8 ফিটের ভিতরে গেছে। ভিতরে যাওয়ার পরে এরা এদিক থেকে দেখা যায় না, কি ছেলেটাকে দেখা যায় না। তখন আমি এসে বিলকুলই নেমে গেলাম। নেমে একবার ভিতরে গিয়ে দেখছি আমার দমটা খাটো হয়ে যাচ্ছে, দম পাওয়া যাচ্ছে না। অক্সিজেন বলে অক্সিজেনটা পাওয়া যাচ্ছে না। তখন আরেকবার উঠিয়ে ফের আবার নেমেছি। নেওয়ার পরে দেখেছি ছেলেটা ভিতরে একদম পুরো 5-7 ফিট ভিতরে চলে গেছে। টোটাল কতটা গভীরতা হবে? এটা ধরো 5 থেকে 7 ফিট ভিতরে গভীরতা আছে। তারপর ওইখান থেকে ছেলেটাকে আমি টেনে নিয়ে হাতটা ধরে উপরে ধরাইছিলাম। উপরে ধরা পরে আর আমি কিছু বলতে পারি না, এই পজিশন। কিন্তু এই যে কাজটা করা হয়েছে, কাজটা করা যারা কাজ করা ছিল এবং যারা দায়িত্ব ছিল, তাদের এটা গাফিলাতি।
গাফিলতি আমি বলবো যে এখানে যদি 4টা ছেলে পড়তো আজকে 4টা ছেলেই মানে বাঁচতো না, মারা যেত। আজকে কি খোদানার উপরে একটাই ছেলে পড়েছে যার মন্তাজ, ছেলেটা এখানে কি করতে আসছিল? সেটা আমি জানি না। আমি তো আমার পাশের বাড়ি তো এই আপনি গ্রামের শুনে এখানে উদ্ধার করতে হ্যাঁ এগিয়ে আসছেন? উদ্ধার করে সিধা শুনে চলে আসছি এখানে। আপনার উদ্ধার নাম? করেছি। আমার নাম খৈরুল ইসলাম, ভিলেজ বৈঠাগস, পোস্ট আশার বস্তি।